অবশেষে অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটের তিন রথী মহারথী কিংবদন্তি তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই তিনজনের ক্রিকেটে ফেরাতে মোটামুটি একটা স্বস্তির বার্তা বয়ে যাচ্ছে দর্শক বা ভক্ত মহলে। ঠিক একইভাবে আবার সমালোচনাও চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তারা কিন্তু জাতীয় দলে ফিরছেন না, এনসিএল টি-20-তে এই তিন অভিজ্ঞ ক্রিকেটার ফিরছেন এবং তাদের নিয়ে এক পক্ষ সাধুবাদ জানাচ্ছে, অন্য পক্ষ জানাচ্ছে দুধ্বনি বা সমালোচনা। আসলে তাদের ক্রিকেটে ফেরা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে, কেন এত সমালোচনা? তারা তো ক্রিকেটে ফিরতেই পারেন। ব্যাপারটা হচ্ছে তারা কোনো ক্লাব কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যদি তারা ফিরতেন তাহলে কোনো প্রশ্ন বা সমালোচনার জায়গায় ছিল না, কিন্তু তারা ফিরছেন জাতীয় ক্রিকেট লিগ অর্থাৎ এনসিএলে, যেই টুর্নামেন্টটার পুরো খরচ বহন করে বা পুরো অর্গানাইজেশনে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা ক্রিকেটারদেরকে পেমেন্টটা করে, অর্থাৎ যারা অলরেডি ক্রিকেট থেকে রিটায়ার করে ফেলেছে এই তিন ক্রিকেটার, যদিও মুশফিক টেস্ট ক্রিকেটে আছেন কিন্তু টি-20 ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন, এই তিন ক্রিকেটার তারা কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে টাকা নিবে এই খেলার মাধ্যমে। এখানে প্রশ্ন আসছে, তাহলে কি যারা ন্যাশনাল টিমে রয়েছে বা ন্যাশনাল টিমের জন্য যারা বিবেচনায় রয়েছে তাদের জায়গাটা ধরে রাখছে অভিজ্ঞরা? তাদের সেই অভিজ্ঞতা কিংবা তাদের সেই পাওয়ার দেখিয়ে তারা সেই জায়গাটাতে থাকছে, নতুনদের জায়গা দিচ্ছে না? যেমন সমালোচনা ছিল তাদের ব্যক্তিগত ক্যারিয়ারেও, সেটা নিয়ে অবশ্য অনেক ভাইস ভার্সা আলোচনা আছে, বাট এমন একটা সমালোচনা ছিল যখন জাতীয় দলে তারা তাদের জায়গাটা ছাড়তে চাইতেন না নতুনদের জন্য, যদিও নতুনরা পরবর্তীতে এসে তাদের মতো করে পারফর্ম করতে পারেনি, সেটা ভিন্ন আলাপ। তবে তাদের এখন যেটা সমালোচনা, তারা আসলে ন্যাশনাল টিমের মধ্যে নেই, ন্যাশনাল টিমের বিবেচনা তো ভবিষ্যতে নেই, তাহলে কেন তারা বিসিবির টাকা নেবে এই ম্যাচ খেলে? এই ম্যাচ খেলে বর্তমানে এই সিজন থেকে 40,000 টাকা ম্যাচ ফি করা হয়েছে, টিএ ডিএ মিলে সেটা হয়তো 50,000 টাকার মতো হবে আশপাশ। সেই টাকাটা তারা কি আসলে টাকার জন্য খেলছে? তাদের খেলাটা কি আসলে যৌক্তিক, নাকি তাদের এখানে আসা উচিত ছিল না? ব্যাপারটা যদি চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জায়গা থেকে, লং টার্ম পরিকল্পনায় বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিবেচনায় বাইরে থাকা ক্রিকেটাররা আসলে খেলতে পারে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা পাকিস্তানের যদি উদাহরণ দেন, সেখানে আসলে যারা ন্যাশনাল টিম থেকে অবসরে চলে যান তারা আসলে এই এনসিএলগুলো খেলতে পারেন না। বিভিন্নভাবে বিভিন্ন সময় ক্রিকেটাররা চেয়েছিল, কিন্তু সেটা আসলে কেউ অ্যালাউ করে না। বাংলাদেশে সেটা কিভাবে সম্ভব? সেটা দুইটা কারণ হতে পারে। ক্রিকেটের প্রতি তাদের খুব বেশি ভালোবাসা, এত যুগ যুগ ধরে তারা ক্রিকেট খেলছে, বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করছে, সেই ভালোবাসা ভালো লাগার জায়গা থেকে তারা একটা নিবেদন বা আবেদন করতেই পারে যে আমরা আরেকটু খেলতে চাই, যেহেতু ন্যাশনাল টিমে তারা খেলতে পারে না। কিন্তু যদি প্রফেশনালিজমের জায়গা থেকে চিন্তা করেন তাহলে আসলে তাদের এইখানে আসাটাই উচিত হচ্ছে না বা হবে না, কারণ নতুন যারা রয়েছে, যারা ন্যাশনাল টিমের বিবেচনায় থাকে, তাদেরকে এই সুযোগ দেওয়া হোক, কারণ এখান থেকে আসলে যাচাই বাছাই করা হবে ন্যাশনাল টিমের ক্রিকেটারদেরকে। সেখানে এই তিন ক্রিকেটার যেহেতু ন্যাশনাল টিমে নেই, তারা রিটায়ারমেন্টে চলে গেছে, সো তাদের আসলে যাচাই বাছাইয়ের কোনো কারণই নেই, তাদের আসলে খেলাটাই অর্থহীন। কিন্তু ব্যাপারটা একটু পজিটিভলিও ভাবা যায়, বাংলাদেশের ক্রিকেটে এখনও অতটা প্রফেশনালিজম আসেনি। আমরা একসময় যতই সমালোচনা করেছিলাম যে সিনিয়র ক্রিকেটাররা জায়গা ধরে রাখছে, পারফর্ম করতে পারছে না, নতুনদের সুযোগ দিচ্ছে না, কিন্তু যখনই তারা খেলাটা ছেড়েছে এমন একজন ক্রিকেটার নেই যারা আসলে তাদের জায়গাগুলো নিতে পেরেছে। স্পেশালি সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, কারো জায়গায় কিন্তু এখন পর্যন্ত কেউ নিতে পারেনি। সো এখন যেটা এইখানে তারা যদি এনসিএলটা খেলে, যেই সুবিধাটা হবে সেটা আসলে তাদের না খেলার অসুবিধার থেকে সুবিধাটাই আমার মনে হয় একটু বেশি রয়েছে, কারণ তাদের যে অভিজ্ঞতা সেটা আসলে এখন যে জুনিয়র টিম রয়েছে ম্যাক্সিমামই খুবই অল্প বয়সী ক্রিকেটার, তাদের শেখার অনেক কিছু রয়েছে। এই তিন ক্রিকেটার যখন ড্রেসিং রুম শেয়ার করবে, তাদের একটা পরামর্শ কোটি টাকার চেয়েও বেশি। আপনি বিদেশি কোচ এনে যতই শেখান না কেন, তাদের যেই বাস্তব অভিজ্ঞতা, তাদের যেই এক্সপিরিয়েন্স, সেটা মাঠে হোক, মাঠের বাইরে ড্রেসিং রুমে হোক, সেটা
অনেক বেশি কাজে দেবে আগামীতে যারা বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করতে যাবে তাদের জন্যে। সো এই এক্সপিরিয়েন্সটা, ম্যাচ টেম্পারমেন্টটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, যারা পরবর্তীতে এই তিনজনই কিন্তু ক্যাপ্টেন্সি করেছে, বাংলাদেশে ওর অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। সো তাদের কাছ থেকে ম্যাচ পরিচালনা, ম্যাচের টেম্পারমেন্ট, ম্যাচের যেই ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা, সব কিছু কিন্তু তাদের পাশে থেকে কাছ থেকে শিখতে পারবে, যেটা তারা এই টুর্নামেন্টগুলো না খেললে কিন্তু শেখা খুবই কঠিন হয়ে যাবে। স্পেশালি বাংলাদেশের ছোট ছেলেরা এখনও কোচের সাথে ওইভাবে তাদের বন্ডিংটা তৈরি হয়নি বা হতে সময় লাগে, ভাষাগত জটিলতা রয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই তিন ক্রিকেটারের যে তাদের সাথে যেই বন্ধুত্ব বা তাদের সাথে এই তিন ক্রিকেটারের যে সম্পর্ক, সেটা যদি তারা কাজে লাগাতে পারে বাংলাদেশের ক্রিকেটের জন্য, তামিম, মুশফিক এবং রিয়াদের অন্তর্ভুক্তি এই এনসিএলে সেটা খারাপের চেয়ে ভালোই বেশি সুফলই আমার কাছে মনে হচ্ছে বেশি এনে দেবে। সো আমার কাছে মনে হয় সমালোচনা বাইরে রেখে তাদেরকে এই এনসিএলে খেলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হোক, যাতে করে তারা বাংলাদেশ টিমটাকে ছায়া হিসেবে পাশে থেকে সাহায্য করতে পারে।